আসহাবে রাসূলের পরশে ধন্য, কোরআন হাদিসের আলোতে জীবন অনন্য। আসহাবে রাসূলের পরশে ধন্য, কোরআন হাদিসের আলোতে জীবন অনন্য। আসহাবে রাসূলের পরশে ধন্য, কোরআন হাদিসের আলোতে জীবন অনন্য। সবার সেরা মুজতাহিদ ফিকাঙ্গনের মুজাহিদ, সবার সেরা মুজতাহিদ ফিকাঙ্গনের মুজাহিদ, সবার সেরা মুজতাহিদ ফিকাঙ্গনের মুজাহিদ। দিনের দায়ী হে তাবেঈ লও মুবারকবাদ, আল হানাফ জিন্দাবাদ। আল মুসান্নাফ লিবনে আবি শাইবা কর্তৃক ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর উপর ৬৭ নম্বর অভিযোগ। আত-তাসবিহু লির-রিজাল। নামাজের মধ্যে ইমাম সাহেবকে সতর্ক করার জন্য পুরুষগণ সুবহানাল্লাহ তথা তাসবিহ আদায় করবে। আল মুসান্নাফ লিবনে আবি শাইবাতে এই মর্মে ৬টি হাদিস উল্লেখ করা হয়েছে এবং সেখানে দাবি করা হয়েছে ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি নামাজে সতর্ক করার জন্য, নামাজের মধ্যে সতর্ক করার জন্য বা অবহিত করার জন্য সুবহানাল্লাহ বলা যাবে না, এটিকে তিনি মাকরুহ বলেছেন। আসুন আমরা প্রথমেই জেনে নেই আল মুসান্নাফ লিবনে আবি শাইবা কর্তৃক হাদিসগুলো। حدثنا ابن عيينة عن الزهري عن أبي سلمة عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال التسبيح للرجال والتصفيق للنساء। التسبيح للرجال পুরুষের জন্য সুবহানাল্লাহ বলা, والتصفيق للنساء এবং মহিলাদের জন্য হাত দ্বারা শব্দ করা, অর্থাৎ ডান হাতের পেটের পেট বাম হাতের পিঠের উপরে মেরে শব্দটা করবে। দ্বিতীয় নম্বর হাদিসে এসেছে হাদাথানা হুসাইমুন আনিল জুরাইরি আন আবি নযরাতা আন আবি হুরায়রাতা قال صلى النبي صلى الله عليه وسلم بالناس ذات يوم فلما قام ليكبر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ সকলকে নিয়ে নামাজ আদায় করবেন। ফালাম্মা কামা লিইউকাব্বিরা, যখন তিনি দাঁড়ালেন না তাকবীর বলবেন, এই সময়ে ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন আনসানিয়া শাইতানু শাইআম মিন সালাতি, যদি নামাজের মধ্যে শয়তানে আমাকে কোনো কিছু ভুলিয়ে দেয়, ফাত-তাসবিহু লির-রিজাল, অতএব পুরুষদের জন্য সুবহানাল্লাহ বলা, অর্থাৎ পুরুষরা সতর্ক করার জন্য সুবহানাল্লাহ বলবে। ওয়াত-তাসফিক লিন-নিসা, এবং মহিলারা হাত দ্বারা শব্দ করবে। 3 নম্বর হাদিস হাদাথানা হুসাইমুন আন আব্দুল হামিদ ইবনে জাফর আন আবি হাজিম আন সাহল ইবনে সাআদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আত-তাসবিহু লির-রিজাল, পুরুষের জন্য সুবহানাল্লাহ বলা, ওয়াত-তাসফিক লিন-নিসা, এবং মহিলার জন্য হাত দ্বারা শব্দ করা। 4 নম্বর হাদিস হাদাথানা হুমাইদ ইবনে আব্দুর রহমান আন আবিহি আন আবি যুবাইর আন জাবির قال আত-তাসবিহু ফি সলাতি লির-রিজাল, নামাজের মধ্যে পুরুষের জন্য সতর্ক করার জন্য পুরুষ সতর্ক করবে সুবহানাল্লাহ দ্বারা, ওয়াত-তাসফিক লিন-নিসা, এবং মহিলারা সতর্ক করবে হাত দ্বারা। 5 নম্বর হাদিস হাদাথানা ইবনু ফুযাইল আন ইয়াজিদ قال استأذنت على عبد الرحمن ابن أبي ليلى وهو يصلي। আমি একদিন আব্দুর রহমান ইবনে আবি লাইলার কাছে অনুমতি প্রার্থনা করলাম যে অবস্থায় তিনি নামাজ আদায় করছিলেন। ফাসাব্বাহা বিল গুলাম ফাফাতাহা লি, তিনি তার গোলামকে সুবহানাল্লাহ বললেন, তাসবিহ বললেন, অতঃপর সেই গোলামে আমার জন্য দরজাটা খুলে দিলেন। 6 নম্বর হাদিস হাদাথানা আব্দুল আলা আন হিশাম আন আল হাসান قال استأذن رجل على جابر بن عبد الله। এক ব্যক্তি জাবির ইবনে আব্দুল্লাহর কাছে আসার জন্য অনুমতি প্রার্থনা করলেন। ফাসাব্বাহা, অতঃপর তিনি সুবহানাল্লাহ বললেন। ফাদাখালা, অতঃপর তিনি ঘরে প্রবেশ করলেন। ফাজালাসা, অতঃপর তিনি বসলেন। হাত্তান সারাফা, নামাজের সালাম ফিরানোর আগ পর্যন্ত। অতএব এই 6টি হাদিস দ্বারা এটি প্রমাণ হলো যে যদি কোনো বিষয়ে সতর্ক করতে হয় নামাজি ব্যক্তিকে, ইমাম সাহেবকে, তখন সুবহানাল্লাহ বলবে পুরুষগণ, আর মহিলাগণ হাত দ্বারা শব্দ করবে। এই 6টি হাদিস উল্লেখ করার পর
এখানে দাবি করা হয়েছে ওয়াদুকিরা আন্না আবা হানিফা কানা ইয়াকুল, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন লা ইয়াফআলু যালিকা ওয়া কারিহাহু, এমনটি করবে না, অর্থাৎ তাসবিহ পুরুষগণ তাসবিহ আদায় করবে না, ওয়া কারিহাহু, এবং তিনি এটিকে মাকরুহ বলেছেন। এটি আল মুসান্নাফ ইবনে আবি শাইবা কর্তৃক ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর দিকে নিসবত করা হয়েছে, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথা বলা হয়েছে। অথচ গ্রন্থাদি অধ্যয়ন করলে এটাই প্রমাণ হয় এরকম মত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর নেই। বরং এই হাদিসে ঠিক যেমনটি বর্ণিত হয়েছে, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ও তার মত এটি, এবং তিনি এটি তার মতামত এটির মুখালাফাতে, এটির বিরুদ্ধে, এটির উল্টা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মত নয়। সুতরাং আল মুসান্নাফ ইবনে আবি শাইবা কর্তৃক ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর উপর এই অভিযোগ দেওয়াটা সঠিক নয়, এই অভিযোগ সঠিক নয়। কেননা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ও এই পুরুষের জন্য তাসবিহ বলাকে তিনি জায়েজ মনে করেন, সুন্নাহ মনে করেন, এটিকে তিনি মাকরুহ মনে করেন না, এবং এটি করতে নিষেধও করেননি। সুতরাং ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর উপর এই অভিযোগ আরোপ করা সঠিক হবে না। আল হানাফ জিন্দাবাদ জিন্দাবাদ, আল হানাফ জিন্দাবাদ জিন্দাবাদ, তোমার উসুল রাখবে অটল সব উলামায়ে হানাফ, বিরোধ সকল ভাঙবে কোমর নেই ক্ষমা নেই মাফ, তোমার উসুল রাখবে অটল সব উলামায়ে হানাফ, বিরোধ সকল ভাঙবে কোমর নেই ক্ষমা নেই মাফ।